ঢালিউডে এখন মূল আলোচনার বিষয় হচ্ছে সুপারস্টার শাকিব খান কাকে তৃতীয় বিয়ে করছেন। কেউই যখন ধারণা করতে পারছেন না শাকিবের হবু বউয়ের পরিচয়, ঠিক সেই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে গুঞ্জন উঠেছে শাকিবের হবু বউয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত। নেট দুনিয়ায় তুমুল গুঞ্জন চলছে ডাক্তার মিষ্টি জান্নাতই হতে চলেছেন শাকিবের তৃতীয় স্ত্রী। খবরটি ছড়িয়ে পড়তে সত্যতা যাচাইয়ে সংবাদ মাধ্যমের ভিড় জমায় মিষ্টির কাছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। মিষ্টি জান্নাত বলেন, আমাকে অনেক সাংবাদিকই ফোন করেছেন শাকিবকে বিয়ের ব্যাপারে, কিন্তু আমি এই বিষয়ে কিছুই বলিনি, কারণ এখন এটা বলা যাবে না। গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক। তিনি বলেন, ইদানিং আমার সাথে সাকিবের বেশি দেখা হয়েছে। আমি একজন অভিনেত্রী, সেই সঙ্গে ডাক্তারও। আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা, তাই অনেকে ভাবছেন সাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আমার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না, এটা সময় বলবে। তিনি আরো বলেন, বিয়ের বিষয়ে এখন কিছু না বললেও আমি এটা বলতে পারি, সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে। এখন সাকিব কলকাতায় আছে, কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম এটি কাজের জন্য। আবারও একটা কাজে কলকাতায় খুব শীঘ্রই যাব। সাকিবকে বিয়ের প্রসঙ্গে হ্যাঁ সূচক কোনো কথা না বললেও সরাসরি নাও করেননি অভিনেত্রী চিকিৎসক মিষ্টি জান্নাত, তবে জানিয়েছেন তিনিও খুব শীঘ্রই বিয়ে করবেন, হতে পারে এ বছরের শেষে অথবা আগামী বছরে। এ সময় মিষ্টিকে প্রশ্ন করা হয় পাত্র হিসেবে সাকিবকে কেমন লাগে। উত্তরে অনেকটা হেসেই মিষ্টি বলেন, সে অনেক হ্যান্ডসাম, আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি। একজন স্টার হিসেবে সাকিবের একাধিক বিয়ের প্রসঙ্গে মিষ্টি বলেন, সেলিব্রিটিদের বিয়ে সহজে চোখে পড়ে, কিন্তু সেটা সমাজে প্রভাব ফেলে না বলে আমি মনে করি, কারণ সমাজে ডিভোর্স সেপারেশন অহরহ হচ্ছে। আমার ফ্রেন্ড সার্কেলে 4-5টা বিয়ে করেছে এমনও আছে, তাই এ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। সম্পর্কের প্রসঙ্গ উঠতে অভিনেত্রী মিষ্টি বলেন, কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না। আপনার সঙ্গী যদি আপনার কাছে না থাকতে চায়, তবে তার সঙ্গে জোর করে টিকে থাকা যায় না, অন্তত আমি সেটি করতাম না। মিষ্টি আরও বলেন, বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে, একবার বিয়ে করেই তার সঙ্গে সারাজীবন থাকতে হবে। এটা আমি মনে করি ভুল, কারণ মনের মিল মানসিক বোঝাপড়াটা ভালো না হলে সে সম্পর্কে ইতি টেনে ডিভোর্স বা সেপারেশন থাকাটাই ভালো। ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক।